সবং বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অবশেষে মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষিয়ান নেতা মানস ভূঁইয়া। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আত্মসমালোচনার পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মানুষ। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে নতুন রাজনৈতিক জল্পনাও উস্কে দিলেন মানস ভূঁইয়া। এদিন তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি হারের পেছনে কাউকে দায়ী করতে পারবো না। আমি এখন রিসার্চ করছি, এত সূক্ষ্মভাবে নির্বাচন পরিচালনা করার পরেও আমি হারলাম কেন? নিশ্চয়ই কোথাও কোনো ফাঁক ফোকর বা ত্রুটি ছিল, সেই দায় আমি নিজেই নিচ্ছি। তবে আত্মসমালোচনার মাঝে দলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হন তিনি। নবনির্বাচিত বিধায়ক অমল পণ্ডার প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, অমলবাবু ৩২ বছর কংগ্রেসের সভাপতি ছিলেন, ৪ বছর তৃণমূলের সভাপতি, ২.৫ বছর ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন, তাহলে তাকে দলে ধরে রাখা গেল না কেন? মানস ভূঁইয়ার অভিযোগ, তৃণমূলের একাংশের নেতা কোনোদিন চাননি তিনি সবংয়ের শান্তিতে রাজনীতি করুন। তার কথায়, তৃণমূল ভবন থেকে জেলার এক শ্রেণীর সর্বোচ্চ পদাধিকারী নেতা চাইতেন না মানস ভূঁইয়া সবংয়ে রাজনীতি করুক। তারই ফল অমল পণ্ডার মতন পরিশ্রমী নেতাকে দল হারালাম। নিজের সাংগঠনিক ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় 21টি ব্লকের মধ্যে 16টিতে ঝামেলা ছিল। আমি রাত 2:30 পর্যন্ত বসে সমস্যা মিটিয়েছি। নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, কিন্তু এরপর আমার আর কোনো দায়িত্ব ছিল না। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিমান প্রকাশ করেন তিনি। মানুষ বলেন, আমি একসময় প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলাম, বামফ্রন্টকে হারাতে কাঠবিড়ালির মতন সাহায্য করেছি, কিন্তু কোনোদিন তো প্রকাশ্যে সেই স্বীকৃতি পেয়েছি? অন্যদিকে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, শুভেন্দু ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা কংগ্রেসের সৈনিক ছিলেন, এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী। মেদিনীপুরের সন্তান হিসেবে তাকে দেখে গর্ব হয়। শেষে হাত জোর করে শুভেন্দুর উদ্দেশ্যে আবেদন জানিয়ে মানস ভূঁইয়া বলেন, আপনি বাংলা ও মেদিনীপুরের মানুষের চোখের জল মোছান, শান্তি ফিরিয়ে আনুন। সঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, শুভেন্দু যোগাযোগ করলে আমি 100 বার কথা বলবো। রাজনৈতিক মহলের মতে মানস ভূঁইয়ার এই বিস্ফোরক মন্তব্য আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। আগে আমাকে দায়ী করেছি, আমি টিম ক্যাপ্টেন, আমি পরিচালনা করতে নিশ্চয়ই কোনো ফাঁক ফোকর থেকেছে, ত্রুটি থেকেছে। এত সূক্ষ্মভাবে পরিচালনার পরও আমি হারলাম কেন? নিশ্চয়ই একটা কারণে তো হারিনি, অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলো খুঁজে খুঁজে আমি বের করছি। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। আমি পর্যালোচনা করছি, কাউকে দায়ী করছি না। আমি দায়ী, আমি 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 দায়ী। অমল বাবুকে ধরে রাখা যায়নি কেন? অমল বাবু 32 বছরের প্রেসিডেন্ট, 4 বছরের তৃণমূলের প্রেসিডেন্ট, কংগ্রেসের, 4 বছর তৃণমূল, 2.5 বছর চেয়ারম্যান ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল। তিনি চলে গেলেন কেন? কারণ তৃণমূলের এক শ্রেণীর নেতা ওই তৃণমূল ভবন থেকে, অন্য জায়গায় বলছি না, আর জেলার এক শ্রেণীর নেতা সর্বোচ্চ পদাধিকারী, তারা চাইছে না, চাইতো না মানস ভূঁইয়া শান্তিতে সবঙ্গে রাজনীতিটা করবে। তারই প্রোডাক্ট অমল বাবুর মতো পরিশ্রমী একটি নেতা এবং কর্মী, সুখে দুঃখে একসঙ্গে থেকেছি, কাজ করেছি। তাকে বলা হলো, why not you? তাকে নিয়ে গিয়ে কলকাতায় অন্তত 20 বার মিটিং করা হয়েছে। এখানকার নেতার বাড়িতে ডেকে ডেকে মিটিং করা হয়েছে। আমি নামগুলো বলছি না, নামগুলো বলছি না। মমতা ব্যানার্জি নয়, অন্য কোনো নেতা নয়, একেবারে তৃণমূল ভবনের নেতা আর এখানকার নেতা, তরুণ জেলার সর্বোচ্চ নেতা ধরুন, আমি কারো নাম বলছি না। আমাকে দল টুকটাক কিছু কাজ করতে বলে, যেমন পঞ্চায়েত নির্বাচনে 21টা ব্লকে 16টা ব্লকে ঝগড়া ছিল। আমি রাত্রি 2:30 3টা অবধি বসে 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 14 দিন ধরে ঝগড়া মিটিয়ে নির্বাচন হয়েছিল, সবাই মেনে নিয়েছিল। এছাড়া আমার কোন দায়িত্ব আছে? আমি রাজ্য স্তরের একটা সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট। আমি কি কোর কমিটির মেম্বার? না।
পলিসি ডিসিশনের মেম্বার না, আমি প্রদেশ কংগ্রেস সভাপতি। এটাকে কেউ মান্যতা দিয়েছে আজ অব্দি? দেয়নি। ছিলাম আমি কাঠবিড়ালির মতো মমতা ব্যানার্জিকে সাহায্য করেছিলাম বামফ্রন্টকে পরাস্ত করতে। এ কথা কেউ প্রকাশ্যে স্বীকার করে, স্বীকৃতি দিয়েছে কোনোদিন? কোনোদিন বলেছেন উনি? আমি তো সরাসরি বলছি যে মানুষদার সাহায্য পেয়েছিলাম সিপিএম কে তাড়াতে। শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলবেন আপনি এখন? দেখুন, শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই। কিন্তু তারপরেই হাত জোড়ো করে তাকে অনুরোধ করি, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মেদিনীপুরকেও দেখুন, বাংলাকেও দেখুন, মানুষের চোখের জল মোছান, শান্তি আনুন, উন্নয়ন করুন। কথা হয়েছে ওনার সঙ্গে? না হয়নি। যদি উনি কথা বলেন, যদি আপনাকে 100 বার গণতন্ত্রে আমি একটা কথা বিশ্বাস করি, আমি সংবিধান মানা লোক। আমি জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলাম পদাধিকার বলে, 35 বছরে এআইসিসি মেম্বার ছিলাম, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ক্যাম্পেইন কমিটির 6 জনের একজন ছিলাম। আমি প্রদেশ কংগ্রেস সম্পাদক, সাধারণ সম্পাদক, সহসভাপতি, কংগ্রেসের পরিষদীয় দলনেতা, প্রদেশ সভাপতি, কংগ্রেসের কোটায় ক্যাবিনেট মিনিস্টার 11 সালে। আমি সংবিধান মানি, গণতন্ত্র মানি। আমি এখনো মনে করি ফেডারেল স্ট্রাকচারে রাজ্য এবং কেন্দ্রের যোগাযোগ রেখে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করা দরকার। সেটা বিজেপিরও করা দরকার, রাজ্যেরও করা দরকার। কেশিয়ারিতে পথ চলা শুরু করতে চলেছে বাজাজ বাইকের নতুন শোরুম সৌভিক মোটরস। আগামী 28শে মে বৃহস্পতিবার সকাল 10টায় এই নতুন শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে ধামাকা গ্র্যান্ড ওপেনিং অফার্স। নতুন বাইক কিনলেই উপহার হিসেবে পেতে পারেন ISI ফুল ফেস হেলমেট, টেবিল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, বাজাজ আয়রন, ব্লুটুথ হেডফোন এবং 10 লিটার পেট্রোল। এছাড়াও নতুন বাইক ক্রয়ের ওপর থাকছে 5,000 টাকা পর্যন্ত ছাড়। যে কোনো বাইক অ্যাডভান্স বুকিং করলেই 1000 টাকা ক্যাশব্যাক এবং পুরনো বাইক এক্সচেঞ্জে পাবেন 1000 টাকা এক্সচেঞ্জ বোনাস। মনে রাখবেন, এই ধামাকা অফার এবং ফ্রি সার্ভিস চেক আপ ক্যাম্প শুধুমাত্র 28শে মে থেকে 31শে মে পর্যন্ত প্রযোজ্য। শোরুমের ঠিকানা সৌভিক মোটরস, স্বরূপানন্দ নার্সিং হোম এবং ওয়েলকাম লজের মাঝখানে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।